বাংলাদেশের রাজনীতিতে একজন অস্থির রাজনৈতিক ব্যক্তিত্ব ওবায়দুল কাদের। আর ওবায়দুল কাদেরকে নিয়ে বাংলাদেশের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিদের বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য আলোচিত হয়েছে। আমাদের আজকের ভিডিওতে ওবায়দুল কাদেরকে নিয়ে 5টি আলোচিত বক্তব্য বিভিন্ন নেতার মুখ থেকে দেখতে যাচ্ছি। সে হিসেবে 5 নম্বরে যেটি থাকবে সেটি হচ্ছে এটি। দেখতে চাই ওবায়দুল কাদেরের ডিজিটাল বাংলাদেশ ধপ্পাস। এই ধপ্পাসি স্থায়ী ধপ্পাস ইনশাআল্লাহ। এখন আমরা সেই 4 নম্বরটি দেখতে যাচ্ছি। বিশেষ করে ব্যারিস্টার রুমিন ফারহান কিন্তু ওবায়দুল কাদেরকে নিয়ে মুখ খুলেছিল বিভিন্ন সময়ে। সে হিসেবে সবচেয়ে বেশি যেটি আলোচিত হয়েছে, বিশেষ করে ওবায়দুল কাদেরের এগেইনস্টে যারা বক্তব্য রেখেছিল, সে হিসেবে 5টা তালিকা করতে গেলে অবশ্যই ব্যারিস্টার রুমিন ফারহানের নাম অবশ্যই আসবে। সে হিসেবে 4 নম্বরে যেটি থাকবে সেটি হচ্ছে তার এই বক্তব্যটি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে খেলা হবে। খেলা তো 2014 সালে খেলছিলেন, মাঠে গোল দিছেন, খেলার সাহস তো দেখাইতে পারেন। আর ওবায়দুল কাদেরকে নিয়ে করা মন্তব্যের মধ্যে 3 নম্বর যেটি দেখবো সেটা হচ্ছে আন্দালি ব্রাহ্মণ পার্থের বক্তব্য। আর আন্দালি ব্রাহ্মণ পার্থ কিন্তু আওয়ামী পরিবারের সদস্য হয়েও চরম আওয়ামী বিরোধী। হিসেবে তিনি ওবায়দুল কাদেরকে বিভিন্ন সময় কটাক্ষ করে বিভিন্ন কিছু উপস্থাপন করেছিল। হিসেবে এখন যেটি দেখবো সেটি কিন্তু স্বয়ং আন্দালি ব্রাহ্মণ পার্থ একটা অনুষ্ঠানে বলেছিল, যেটা অনেকটা আকার ইঙ্গিতে। তাহলে চলুন আমরা সেটি দেখে আসি। সেটা থাকবে নাম্বার 3-এ। আপনি ভোট দিবেন না, ভোট সরাবেন না, করতে দিবেন না, মামলা দিবেন, বসতে দিবেন না, সাংবাদিকের থাকবেন না। আমি চিন্তা করি আজকে বাংলাদেশের বিদ্যুৎ সামিট গ্রুপ সিঙ্গাপুরে সে 10,000 কোটি টাকার মালিক, বিলিয়নিয়ার হয়ে গেল। এখন আমরা ওবায়দুল কাদেরকে নিয়ে মন্তব্য করা ব্যক্তির মধ্যে 2 নম্বরে যিনি থাকবে বা যার বক্তব্য তিনি হচ্ছেন আব্দুল কাদের মির্জা। আর যিনি হচ্ছে স্বয়ং ওবায়দুল কাদেরের ছোট ভাই। তিনি তাকে কোনো সময় ছাড় দিয়ে কথা বলেন না এবং সঠিক এবং সত্য কথা বলার ক্ষেত্রে স্বয়ং তার বাধা হয়ে দাঁড়ান। শেষে ওবায়দুল কাদেরকে নিয়ে করা মন্তব্যের মধ্যে অবশ্যই মির্জা কাদের, ওনার নাম তো কাদের মির্জাই, যাই হোক ওনার বক্তব্যটি অবশ্যই আসবে। সেটা থাকবে নাম্বার 2-এ। আপনি আজকে পদের জন্য আমাকে বলেন আমার পদ কি খাবি তুমি? আপনি পদের জন্য আত্মসমর্পণ করেছেন, আমি করব না। অপরাজনীতির কাছে যারা আত্মসমর্পণ করেছে আমার প্রয়োজন নেই কোনো নেতা। এখন আমরা ওবায়দুল কাদেরকে নিয়ে করা ব্যক্তিদের মধ্যে যার বক্তব্য দেখতে যাচ্ছি তিনি হচ্ছেন পিনাকি ভট্টাচার্য। সেটা থাকবে নাম্বার 1-এ। বিশেষ করে পিনাকি ভট্টাচার্য কিন্তু ফ্রান্সে অবস্থানকারী একজন বাংলাদেশি অ্যাক্টিভিস্ট এবং খ্যাতিমান রাজনৈতিক বিশ্লেষক। সে হিসেবে সে কিন্তু বিভিন্ন সময় ওবায়দুল কাদেরকে কটাক্ষ করে বিভিন্ন সব ধরনের কথা বলেছিল। বিশেষ করে সে তাকে কাওয়া হিসেবে সম্বোধন করে থাকেন। সেটা অবশ্যই নাম্বার 1-এ থাকবে। তাহলে চলুন আমরা সেই ওবায়দুল কাদেরকে নিয়ে করা পিনাকি ভট্টাচার্যের সেই বিশেষ মন্তব্য দেখে আসি। সে কিন্তু সেটা বিভিন্ন ভিডিওতে সেটা উপস্থাপন করে থাকে। সেটা থাকবে নাম্বার 1-এ। কাউয়া কাউয়া এই যে কাউয়া কাউ সাউন্ড দেন আর জোরে দেন, আরো জোরে কান পাঠায় দেন। ওই কাউয়া গেলে প্রচুর মাইন্ড গেছে। আগে কইছিল না স্যাংশনের তো আক্কা করি না, কইছিল না, এখন কইছে। তো বন্ধুরা, এই হচ্ছে টপ 5 ব্যক্তিদের বিভিন্ন ধরনের মন্তব্য ওবায়দুল কাদেরকে নিয়ে। আর আপনি বাংলাদেশের এই আলোচিত এবং সমালোচিত রাজনীতিকে নিয়ে কি বলতে চান সেটা অবশ্যই কমেন্ট করে মন্তব্যের ঘরে লিখে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো এই বলে আমাদের আজকের এপিসোডটি শেষ করছি। আসসালামু আলাইকুম।